আজ আমরা এমন এক কাহিনী নিয়ে কথা বলবো যার শুধু একজন ব্যক্তির নয় বরং ক্ষমতা, সংঘাত আর ইতিহাস কিভাবে লেখা হয় তারও গল্প। আমরা এক বন্দিনীর দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত জটিল ঐতিহাসিক ঘটনাকে বোঝার চেষ্টা করব। এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন সাফিয়া বিনতে হুয়াই, আর তার নিজের মুখ থেকে শোনা একটা কথাই হয়তো পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেবে। তিনি বলেছিলেন, তিনি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন, কারণ তিনি আমার স্বামী, বাবা এবং ভাইকে হত্যা করেছিলেন। ভাবুন, এই একটা বাক্যেই কতটা যন্ত্রণা, কতটা সংঘাত লুকিয়ে আছে। কিন্তু এখানে একটা বিরাট সমস্যা আছে। সাফিয়ার এই যে গল্প, এটা আমরা তাদের মুখ থেকেই শুনি যারা তাকে বন্দী করেছিল। আর এখানেই আসল প্রশ্নটা। চলুন আমরা একসাথে খতিয়ে দেখি সেই একপেশে ইতিহাস আমাদের কি জানায়, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ কি লুকিয়ে রাখে। তো সাফিয়ার এই পরিণতির পেছনে কি ছিল? এর শেকড়টা কিন্তু আরও গভীরে। তার বাবা আর নবীর মধ্যে যে আদর্শগত সংঘাত চলছিল, সেখানেই লুকিয়ে আছে এর উত্তর। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কি নিয়েছিল এই বিরোধ? সাফিয়ার বাবা হুয়াই ইবনে আখতাব আর নবী মোহাম্মদের মধ্যে এই সংঘাতের আসল কারণটা কি? দেখুন, এই সংঘাতটা কিন্তু কোনো জমি জমা নিয়েছিল না। এর মূলে ছিল ধর্মতত্ত্ব, মানে থিওলজি। হুয়াই এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যা তখনকার প্রতিষ্ঠিত বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। যেমন তিনি সরাসরি জিজ্ঞাসা করেন, আচ্ছা, আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলা হয় এই প্রশ্নে নবী বেশ রেগে গিয়েছিলেন। আর একটা ব্যাপার দেখুন, তিনি ধর্মগ্রন্থের একটা আপাত বিরোধাভাস তুলে ধরেছিলেন, যে একজন সর্বশক্তিমান ঈশ্বর, যার কোনো কিছুরই অভাব নেই, তিনি কেন মানুষের কাছে ঋণ চাইবেন? আর ভাববেন না যে এই আলোচনাগুলো শুধু কথার কথা ছিল, একদমই না। এর পরিণতি ছিল ভয়াবহ। যেমন ধরুন, ফানহাস নামে আরেকজন পণ্ডিত যখন এই ঋণ নেওয়ার প্রসঙ্গটা আবার তোলেন, নবীর অন্যতম প্রধান সঙ্গী আবু বকর তিনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার মুখে সজোরে এক চড় বসিয়ে দেন। বোঝাই যাচ্ছে এই প্রশ্নগুলোকে কতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল। তো এই আদর্শগত সংঘাতই একসময় রূপ নেয় সরাসরি সামরিক অভিযানে। আর এই অভিযানের কেন্দ্রবিন্দু ছিল খাইবার, যা সাফিয়ার জীবনটাকে চিরদিনের জন্য ওলটপালট করে দেয়। ঘটনাগুলো যে কত দ্রুত ঘটেছিল সেটা একবার ভাবুন। ৬২৮ খ্রিস্টাব্দে খাইবারের অবরোধ শুরু হল। মাত্র কয়েক দিনের মাথায় সাফিয়ার বাবাকে হত্যা করা হলো। খাইবারের পতনের পর তার স্বামী কিনানাকে গুপ্তধনের খোঁজে আগুনে পুড়িয়ে নির্যাতন করে মেরে ফেলা হলো। আর এর ঠিক পরেই সাফিয়াকে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হলো তার আপনজনদের লাশের ওপর দিয়ে। একবার কল্পনা করুন, মাত্র কয়েকটা দিনের মধ্যে একটা মানুষের জীবন, তার পুরো দুনিয়াটা কিভাবে তছনছ হয়ে যেতে পারে। আর এখানে গনিমাত শব্দটা বুঝতে হবে, মানে স্পয়েলস অফ ওয়ার, বা যুদ্ধে লুণ্ঠিত সম্পদ। এই নিয়মে যুদ্ধে জেতার পর পরাজিত পক্ষের মানুষ আর সহায় সম্পত্তি বিজয়ীদের দখলে চলে আসত। এর মানে হল, সাফিয়ার মতো একজন সম্ভ্রান্ত নারী রাতারাতি মাল, মানে সম্পত্তিতে পরিণত হলেন, যাকে বিজয়ী সৈন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মানুষ থেকে স্রেফ একটা বস্তুতে পরিণত হওয়া। ব্যাপারটা ভয়ঙ্কর। আর এই ভাগ বাটুয়ারার প্রক্রিয়াটা দেখুন। বন্দীদের এক জায়গায় জড়ো করা হলো। দিহইয়া নামে একজন সঙ্গী সাফিয়াকে তার ভাগের সম্পদ হিসেবে চাইলেন এবং তাকে দেওয়াও হলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে অন্যরা এসে নবীকে বললেন, সাফিয়ার মতো একজন উচ্চ বংশীয় নারী দিহইয়ার জন্য ঠিক মানানসই নন। তখন নবী সাফিয়াকে নিজের জন্য নিলেন, আর দিহইয়াকে তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো আরও ৭ জন যুদ্ধবন্দিনী। পুরো বিষয়টা একটা লেনদেনের মতো, তাই না? একজনের বদলে ৭ জন। এখানে সাফিয়ার ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্নই ওঠে না। এই ঘটনার পরেই আমরা গল্পের সবচেয়ে জটিল আর বিতর্কিত অধ্যায়ে প্রবেশ করছি। একই ঘটনা, কিন্তু এর দুটো সম্পূর্ণ আলাদা ব্যাখ্যা বা ন্যারেটিভ রয়েছে। এই ঘটনাটা বোঝার জন্য দুটো সংখ্যা মাথায় রাখা খুব জরুরি। নবী মোহাম্মদের বয়স তখন প্রায় ৫৭, আর সাফিয়ার মাত্র ১৭। এই টেবিলটা দেখুন, এখানে দুটো দৃষ্টিভঙ্গি পাশাপাশি রাখা হয়েছে। বিজয়ীর দিক থেকে দেখলে এটা একটা বৈধ বিয়ে, যা সাফিয়াকে সম্মান আর মর্যাদা দিয়েছে। কিন্তু যদি আমরা বন্দির দিক থেকে দেখি, প্রেক্ষাপটটা দেখুন। এই বিয়েটা হচ্ছে তার বাবা, ভাই আর স্বামীর হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। তার স্বামীকে যিনি নির্যাতন করে হত্যা করেছেন, তিনি তাকে গ্রহণ করছেন।
সাফিয়া তখন কোনো স্বাধীন নারী নন, তিনি একজন যুদ্ধবন্দী, মানে মাল। এখানে ক্ষমতার যে বিশাল পার্থক্য সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ব্যাপারটা এতটাই অস্পষ্ট ছিল যে নবীর নিজের সঙ্গীরাও প্রথমে বুঝতে পারছিলেন না যে সাফিয়া কি তার স্ত্রী হতে চলেছেন নাকি একজন যৌন দাসী হিসেবেই থাকছেন। তারা নিশ্চিত হলেন কখন জানেন? যখন তারা দেখলেন যে সাফিয়ার উপর পর্দা দেওয়া হয়েছে, যা ছিল একজন স্ত্রীর চিহ্ন। তার মানে সেই সময়েও এই সম্পর্কের ধরন নিয়ে একটা দ্বিধা বা সংশয় কিন্তু ছিলই। তো এই ঘটনার পর নবীর পরিবারে সাফিয়ার জীবনটা কেমন ছিল? এটা ছিল একরকম দ্বৈত জীবনযাপনের মতো। তার জীবনের এই দুটো দিক দেখুন। একদিকে তিনি নবীর স্ত্রী, কিন্তু তারপরও তাকে নিজের পরিচয় নিয়ে খোঁচা শুনতে হতো। বলা হয় নবীর আরেক স্ত্রী আয়েশা তাকে অবজ্ঞা করে ইহুদি বলে ডাকতেন। আর অন্যদিকে তার ভেতরের আনুগত্য, সেটা কিন্তু অটুট ছিল তার নিজের মানুষদের প্রতি। তিনি সারা জীবন তার বেঁচে থাকা ইহুদি আত্মীয় স্বজনদের সাহায্য করেছেন, তাদের পাশে থেকেছেন। বাইরে এক পরিচয়, ভেতরে আরেক, এ নিয়ে ছিল তার জীবন। সাফিয়ার এই ব্যক্তিগত কাহিনী থেকে আমরা এবার একটা বড়সড় প্রশ্নে আসতে পারি, যা সব ইতিহাসবিদকেই ভাবার। প্রশ্নটা হল, যখন ইতিহাস লেখার কলমটা শুধু বিজয়ীর হাতেই থাকে, তখন আমরা, যারা পরের প্রজন্মের, তারা সত্যিটা কতটুকু জানতে পারি? আদৌ কি পারি? কারণটা হলো, আমাদের হাতে যে ঐতিহাসিক সূত্রগুলো আছে সেগুলোর কিছু মারাত্মক সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, যা কিছু লেখা হয়েছে সবই বিজয়ী পক্ষের লেখা। দ্বিতীয়ত, এই লেখাগুলোর একটা বড় উদ্দেশ্য ছিল নবীর চরিত্রকে মহান করে দেখানো। তৃতীয়ত, কোনো বিরোধী বা নিরপেক্ষ মতামত যদি থেকেও থাকে, সেগুলো সেই সময়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাফিয়ার নিজের কথা। সেটাও আমরা সরাসরি পাই না। যা কিছু পাই তা তার বন্দিকারীদের মাধ্যমে, তাদের ভাষায় ফিল্টার হয়ে আমাদের কাছে পৌঁছায়। তাই শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে যায়, যখন ক্ষমতাশালীরা ইতিহাস লেখে, তখন সেই ইতিহাসের পাতার ফাঁকে যে নীরবতা, যে না বলা কথাগুলো চাপা পড়ে থাকে, আমরা সেগুলো শুনব কিভাবে? এই প্রশ্নটা শুধু সাফিয়ার কাহিনীর জন্য নয়, বরং যে কোনো ইতিহাস পড়ার সময়ে আমাদের মনে রাখা দরকার।